মেয়েগুলো যে স্বামীর বাড়িতে ওইখানে পর্দা পুশিদা আছে, সেগুলোর উত্তর কোথায়? তা এক মুমিনের হিসাব, এক মুমিনের তৃপ্তি বিল্ডিং আর দালানে না ইবাদত আর বন্দিগিতে? তো মুমিন তো হাসবে সেদিন, সবাই নামাজি হবে যেদিন, সবাই নামাজি হবে যেদিন, সবাই আল্লাহর কোরআন পড়বে যেদিন। আপনার ঘরে কেউ নামাজ পড়ে না, আপনার ঘরের সন্তানাদির কলিজার মধ্যে আল্লাহর কোরআন নাই, সে কি পেল? আজ ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবীজি বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, খোদার কসম, নবীজি বলেন ওইটা সারা বাড়ি, আলগা বাড়ি, যে বাড়িতে মানুষ থাকে না, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, কেচ্ছা, ইন্দুর এগুলো থাকে। সারা বাড়ি বুঝেন না, আলগা বাড়ি বুঝেন না? 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারে, 60 বছরের চাচা এত লম্বা হায়াত পার করে আল্লাহর কোরআনটা ছায়া ছায়াও কদ্দুর শুদ্ধ পারতে পারেন না। এত বড় ব্যর্থ জিন্দেগি নিয়া কবরে কেমনে যাইবেন কাকা? হ্যাঁ, কবর আমনে চাচার শ্বশুর বাড়ি? হ্যাঁ, কবর আমনে মামুর বাড়ি পাইছেন? হ্যাঁ, আপনি বই এলাকাত মাতবুরি করেন, সাদোয়ানে বইয়া মাতবুরি করেন, বলেন? দয়া করে নিজের উপরে জুলুম করেন না, নিজের উপরে জুলুম করেন না। কেউ আল্লাহকে বাদ দিয়ে বুদ্ধিমান হয় না, রসুলকে বাদ দিয়ে বুদ্ধিমান হয় না। বন্ধু, ছেলেরা তোমাদেরকেও বলি, ভাইয়া, জিন্দিগি শুধু মোবাইল, জিন্দিগি শুধু নর্তকী, নাচ গান, উলঙ্গ ছবি আর চুলের পেখম আর বন্ধুদের আড্ডা, মোটর সাইকেলের ঘোরাঘুরি, এর নাম জীবন না ভাইয়া। একটি সুস্থ সবল জীবন, তাগড়া জওয়ানি, শরীর, চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ সব শক্ত সামর্থ্যবান, এত সুন্দর যৌবন আল্লাহ তাআলা শুধু মোবাইল টিপার জন্য, এত ফালতু কাজের জন্য দেয় নাই ভাই। কোনো যুবক এত মাতাল হয় না। সত্যিকার অর্থে যদি কেউ যুবক হয়, যে জীবনে কোনো মেহনত নাই, পরিশ্রম নাই, কর্মের উদ্দীপনা নাই, কাজের প্রেরণা নাই, কষ্ট করার মানসিকতা নাই, এটা কোনো নওজোয়ানে না, এটা বুড়ান, এটা আদমরা। এত সুন্দর ছেলে 18-20 বছর, এত শৈলে লড়ে না, এত উঠেই না। তার মা তারে বলছে যে তোর আব্বারে শুধু মায়ের আইন্দা দিছি, বা তরকারিটি কদ্দুর দোকানে দিয়া পারতাম না। কিরে ফাটতি না? ভাল লাগে না? ভাল লাগে না? কা ভাল লাগে না? রে বললাম না ভাল লাগে না, যাইতাম না। হ্যাঁ, এখন যদি বলো বেডি চাইবানি মোবাইলে, নর্তকী দেখবানি মোবাইলে, হ্যাঁ আছে। শয়তানের লগে আড্ডা দিবানি বন্ধু, দুষ্ট নামের কিছু শয়তান সমবয়সী, এগুলোর লগে আড্ডা দিবানি, দিবে দৌড়। তার মানে সে পচে গেছে, তার জিন্দিগি পচে গেছে, সে নষ্ট হয়ে গেছে, সে বাদ হয়ে গেছে। যে জীবন রসুলের বাঁধন নাই, নবীকেই যে চিনল না, এত বড় রসুলকে যে কদর করল না, ওহো, আর কত বড় নবী দিলে আমরা কদর করতাম? বলেন না বাবা? এই গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ রসুল আল্লাহ আমাকে দিছেন, আপনাকে দিছেন, এরপরে যে কদর করল না, তার মতো গাদ্দার, তার মতো দুর্ভাগা, বদনসিব আর কে হইতে পারে? তুমি কেমন নবীরে প্রত্যাখ্যান করলে? তুমি বুঝি নূহ নবী, মুসা নবী, ঈসা নবী শুধু এমন নবী তো না, এ তো শ্রেষ্ঠ নবী। ওনারা তো শুধু নিজ অঞ্চলের নবী, আর আমার নবী তো গোটা কায়নাতের নবী। ওনারা তো শুধু নবী, ইনি তো আখিরি নবী, কিয়ামত পর্যন্তের জন্য উনি একমাত্র আখিরি পয়গম্বর। হুসনে ইউসুফ দমে ঈসা, ইয়াদে বাইদাদারি, আঁচে খুবা হামাদারন তু তনহাদারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউসুফের সৌন্দর্য, মুসার হাতের মুজেজা, ঈসার হাতের মুজেজা, ১৬ লক্ষ নবীর যত বৈশিষ্ট্য, গুণ, মুজেজা আপনার মাঝে যদি একা তালাশ করি, খোদার কসম নবী আপনার মাঝে সব খুঁজে পাই। তু তনহাদারি, আপনি একাই সব, আপনি একাই সব।
আমাদের ফুলছুয়ার হজরত এই মাসে এই প্রথম শনিবারে ফুলছুয়ার হজরতের নাম জানেন? আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহু। আমি প্রতি মাসে হজরতের বয়ান শুনি। পহেলা শনিবার, প্রথম শনিবার মাসের ওই ফুলছুয়া মাদ্রাসায় হজরত মাগরিব থেকে এসা বয়ান করে হাজীগঞ্জ বাকিলা। এইটাই ফুলছুয়া, এই জায়গার নামটাই ফুলছুয়া। তো এই মাসের বয়ানে হুজুর বলতেছেন নিজে বয়ানের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধেক এই গোটা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, আর বাকি অর্ধেক গোটা সৃষ্টি জগৎকে দান করছেন। বাকি অর্ধেকের কারণে আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, পাখি এত সুন্দর, ফুল এত সুন্দর, মানুষ এত সুন্দর, সবকিছু এত সুন্দর। এখন হুজুর বলতেছেন কিতাবে লিখছে যে এখন নবীদের সৌন্দর্য দুটা ভাগ করে দিলেন, যে অর্ধেক ইউসুফের আর অর্ধেক বাকি সৃষ্টি জীবের, সৃষ্টি জগতের। তো তিনি কথা বুঝছেন না, উনি নিজে রয়েছে না, তো আপনার সৌন্দর্য বলেন এবার, বুঝেন নাই কথা। আমরা যেন নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ অর্ধেক ইউসুফের অর্ধেক বাকি সৃষ্টি জগতের, আপনারটা বলেন। তো হযরত বলেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইছেন, উম্মত বুঝে নাও, ইউসুফের সৌন্দর্য অর্ধেক, বাকি সৃষ্টির সৌন্দর্য অর্ধেক, আর সবটা সৌন্দর্য একা মুহাম্মদের। সবটা সুন্দর একসাথে। তিনি কেমন সুন্দর ছিলেন, গোটা কায়নাতের সমস্ত সৌন্দর্য যেন আল্লাহ বন্ধুকে একা দিয়ে দিলেন। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। তিনি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে যেমন তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্য আর রূপে গুণে তুলনাহীন। এজন্য বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছেন, বান্দা আমি সবচেয়ে বড় দৌলত তোমাদেরকে দিছি, আমার রাসূল দিয়েছি। ভাত মাছ চাল ডাল সবাই রে দেই বেটা, এটি কিচ্ছু না। ওই ফুত বিদেশ, আমনের ফুত ইটালি থাকে। হ্যাঁ রে বাপরে, চাঁদো আনে বইয়ে যে মানে এমনি ঠেঙ্গালগি দিয়া, ইটালির থাকে আপনার ছেলে। তো ইটালি থাকলে কি হয়েছে? ইটালি থাকলে একবারে সান কফাল নাকি? লন্ডন থাকলে এটা একবারে কফাল। তো যারা ইটালিতে জন্ম নিছে, আপনি কথা বুঝেন নাই, আপনার ফুতে এনতিকে ইটালি গেলে যদি এত ভাগ্য হয় আপনার, তো যেতে ইটালির জন্ম নিছে, লন্ডনে যাতে জন্ম নিছে, আমেরিকায় যাতে জন্ম নিছে, তে কেমন কপাল? তার তো মনে পুরোটাই কপাল, তার তো মনে চোখও নাই নাকও নাই, কপালের কারণে। কি ভাই? অথচ সে তো কাফের, কাফের কিনা বলেন? তো তাইলে সে কিসের ভাগ্যবান আবার? এজন্য আমি ছোট করতেছি না প্রবাসীকে, আমি বুঝাইতে চাচ্ছি এটা, এগুলো কোনো সফলতার হিসাব না। সফলতার হিসাব হলো বন্দেগী। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে মুমিন সফল হয়েছে। যদি বলি আল্লাহ কেমনে সফল হইছে, ফুদ বিদেশ পাঠাইয়া, বাড়িতে বিল্ডিং কইরা, না না, আল্লাহ বলে যেই মুমিনরা নামাজ পড়েছে বিনয়ের সাথে, খুশুয়ের সাথে, তারাই কেবল সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা সমস্ত মন্দ কথা কাজ থেকে নিজেকে বিরত রেখেছে, সেই ঈমানদাররা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা হিসাব করে করে যাকাত আদায় করেছে, আল্লাহ বলেন ওই মুমিনরা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হারাম থেকে হেফাজত করেছে, গুনার কাজে ব্যবহার করে নাই, ওই মুমিনরা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ বলে যারা আমানত রক্ষা করেছে, ওয়াদা ঠিক রেখেছে, তারা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যথাসময়ে ঠিক ঠিক নামাজ আদায় করেছে, তারা সফল হয়েছে। এবার বলেন আল্লাহ কেমন সফল তারা?
আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী।